আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব বাটা মাছ। এটাকে আবার ইলিশ বাটা মাছও বলা হয়। সামান্য হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুবই নরম। আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ উল্টিয়ে দিব। বেশি শক্ত করে ভাজবো না, সামান্য কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি 2 মিনিট মাছগুলো ভেজে নিয়েছি। অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিব, যাতে করে পেঁয়াজ শক্ত হবে না। মাছ ভাজার যে বাকি তেলটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিব, ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রান্না করব না, এটা ভুনা করব, সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে 10 মিনিট রান্না করব। কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি এখানে 2 ধরনের কাঁচামরিচ দিয়েছি একটু কালারের জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়েছি যাতে ভালো একটা স্মেল আসে। লবণ চেক করে নিয়েছি, আবার ঢেকে দিলাম। এখন উঠিয়ে নিব। ভাটা মাছ যে কোনোভাবে রান্না করে খাওয়া যায়। খুবই সুস্বাদুর একটি মাছ। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।